বস বস ওঠেন, বস ওঠেন, জানি না তো আপনার বস। এই দাঁড়া, শোন, যেখানে দেখবি লোকজন বেশি ওই জায়গায় গিয়ে আমার এই ড্রেস আপের দাম জিগাইবি। আর আমি যখন ওদের সাথে কথা বলবো তখন বলবি, বস কল আইছে, বস কল আইছে। আচ্ছা বস, কইরো। চল। না, আর ভাল লাগে না। কি রে, ওইটা ফকির উদ্দিন না? চল দেখি ওর সাথে একটু কথা বলি। এ বন্ধু, কি অবস্থা তোর? অনেকদিন তো তোর খোঁজ খবর নাই। কি রে, তোরে তো চিনতে পারলাম না। ওহো, আমি না। তাহলে তুই চিনতে পারছোস? তার দিনকাল যাচ্ছে কিরকম? আরে বন্ধু। তারপরে বস বন্ধু, বস বস, কল আইছে। কত টাকা দামের দেয়? 2 লাখ। নাম কস না কেন? আইফোন। দেখি কেরা ফোন দিল। ও, রাশিয়ানের প্রেসিডেন্ট। ফোন কাটতে দে, কাটতে দে। বন্ধু লাগে কতদিন পরে দেখা। তারপরে বন্ধু, তুই এত শুকাই যাচ্ছিস কেন? কিছু খাইস না নাই নাকি? দিনকাল যাচ্ছে কেমন তোর? আরে, তোর রাশিয়ানের প্রেসিডেন্ট ফোন দেয়, তুই ফোন ধরস না? তুই তো মেলা বড়লোক হয়ে গেছিস। আরে, শত শত রাষ্ট্রের থেকে ফোন দেয়। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, আরো কোন দেশের থেকে জানো? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফোন দেয়। যে বস কেমন আছেন আপনি? আরে, আফগানিস্তান পাকিস্তান হইব না, আফগানিস্তান পাকিস্তান হইব। আরে, শত শত রাষ্ট্রের থেকে ফোন আসে। কোনটার কি নাম মনে থাকে? এত সারাদিন এইসবই করতে হয় আমার। বস বস, এই ঘড়িটা যেন কত দিয়ে কিনছিলেন? কথার ভিতর ঠ্যাংলি আসো স্কিল নাই। দেখতা সোজ বন্ধু লাগে আলোচনা করতেছি। ঘড়িটা আমি 2 লাখ টাকা দিয়ে কিনছিলাম, এটা কখন কি আছে? কি বলতেছিলাম আকবর মিয়া? আরে, আকবর হইব না, ফকির উদ্দিন। আরে, আকবর এক প্রধানমন্ত্রীর নাম, বুঝছো? সবসময় তো প্রধানমন্ত্রীর লাগে ওটা বসা, তাই কার কি নাম আর মনে থাকে না। বস বস, ভারতের প্রধানমন্ত্রী ফোন দিচ্ছে। ও, মুশি চাচু ফোন দিল? হ্যাঁ মুশি চাচু, বলো। ও, চা খাওয়ার আবদার জানাইতেছো? আমি তো বাংলাদেশে আয়া পড়ছি। হ্যাঁ হ্যাঁ, 2-4 দিনের ভিতরে আমি আসতেছি। হ্যাঁ, 2-4 দিন আমার গেস্ট রুমে অপেক্ষা করো। তোমার চা খাওয়ার আবদারটা আমি পূরণ করবানি। আচ্ছা ঠিক আছে। তাহলে হুদাই ফোন দেয়। তারপর বন্ধু, কি বলে আমি বলতেছিলাম? সর্বনাশ, পায়টায় ধুলা লেগে গেছে, শিগগির আমার জুতোর উপরে বসুন। না বন্ধু থাক, না বন্ধু থাক। জুতার উপর বসলে যেটুকুন মান সম্মান ছিল আর থাকবো না। বস বস, এই শার্টটা যেন কত দিয়ে কিনছিলাম? তুই বেশি কথা কর। দেখতেছস বন্ধু লাগে আলোচনা করতেছি, সব সময় সব জিনিসের দাম জিগাইলে হয়? এই শার্টটা আমি কুয়েত থেকে আনছিলাম 1.5 লক্ষ টাকা দিয়ে। আর এরকম জামা তো একটা না, আরো বেশ কয়েকটা আছে। ওই যে শাহরুখ খান কিছুদিন আগে একটা অডিশনে করপো ছিল না, ওইটা আমার কাছ থেকে নিয়ে গেছিল। তা বন্ধু, সবই তো বসলাম, তা তুই বিদেশে কি করস? আরে, বিদেশে তো আমার মনে কর বহুত প্রকার ব্যবসা আছে। কোনটা থেকে কোনটা কয়? তার ভিতর সব থেকে বড় ব্যবসা হলো টক জব। এই টক জবটা আবার কি, বুঝলাম না তো। টক জবটা কি বুঝলেন না? ওটা হচ্ছে বিদেশে কুকুরদের গু কাটা আর গু ফেলা। আরে, তুই বেশি কথা কস। ওটা গু ফেলা আর কাটা হইতো না, ওটা হলো পটি ক্লিন। আচ্ছা বন্ধু, টক জব কাজটা অনেক ভালো শুনছি, আমার একটু বিদেশে নেওয়া যায় না? ওই বন্ধু মানুষ 4-5 বছর যখন কয়া ফেলছিস, ওই বিদেশে মানুষ নিয়ে যায় দালালি কইরা। ওই 4-5 লক্ষ করে টাকা নেয়, আর মরুভূমি, অনেক খেজুর বাগান এসব জায়গায় চাকরি দেয়। কাউরে তো মনে কর নিয়ে যায় না। তার থেকে তোরে একটা ভালো চাকরি দেবো, অনেক ভালো। তুই মনে কর মন্ত্রী মিনিস্টারের কাছে চা খালি, আর ওদের মনে কর একটু বুদ্ধি দিলি। এইটা হলো তোর কাজ। ওয়াও, তাহলে তো অনেক উপকার করলি তুই। তুই বন্ধু মানুষ, তোর বেশি দেওয়ান লাগবে না। ওই 10-15 লক্ষ টাকা দিস, এটাই হলেই হবে। আরে বন্ধু, এত টাকা লাগে? একটু কমানো যাইতো না? আরে, তুই তো 8-10টা মানুষের সাথে বিদেশ যাইতেছিস না, তুই যাইতেছিস অসাধারণ মানুষের লগে। 15 লাখ টাকা দিয়ে বিদেশ গেলাম, তা বেতন কত দিব? আরে, ও বেতনের চিন্তা করতেছে? তোর মনে কর ওই দেশে রাষ্ট্র ব্যাংকে খিলাইবো, খিলাইয়া কইবো এখান থেকে তোমার যতটা লাগে ওইখান থেকে খামছে নাও। এইটাই হলো তোর বেতন। मजा এই आया। বন্ধু, আমি কালকেই যাইবো, পাঠানোর ব্যবস্থা কর। আচ্ছা তাহলে তোর কালকেই পাঠানোর ব্যবস্থা করতেছে। টাকা পয়সার জন্য আবার ভুলেও আমার কাছে দিস না। এই যা দেবা এর কাছে তুই রেখে দেবা। আর মনে কর আমি তোর কালকে ব্যবস্থা করে দেবো। খবরদার টাকা কিন্তু আমার কাছে দিস না। আর তুই ওর সাথে যা যা দেয় নিয়া ওইগুলো হেড অফিসে জমা দিয়া ফেলা। আচ্ছা বন্ধু, আমি যাই। আর আমি এই মনে কর আমি একটা প্রাইভেট পাঠাই দিচ্ছি, ওতে তুই বাড়ি পর্যন্ত যাইস। তাহলে থাক বন্ধু।
বাড়ি যাওয়ার জন্য প্রাইভেট পাঠা দিচ্ছে। আচ্ছা প্রাইভেটে পড়ে যাওয়া নে, চলেন আগে আপনার টাকাটা দেই, চলেন। আল্লাহ, 15 লাখ টাকা নিয়ে আমার পুকুর দিয়ে গেল, আমি তো দেখতেছি না এখন। আল্লাহ, আল্লাহ, এখন আমি কি করবো? বিদেশ যাইমু আর কোটি কোটি টাকা ইনকাম করবো। আল্লাহ, আমাকে নিঃস্ব মানে দিয়ে গেল গা। কিরে বন্ধু, কি হয়েছে, কান্তাছস কে? ওই আমি আছে না, ওই তো 15 লাখ টাকা মেরে নিয়ে গেছে গা। কি কস? আমিও তো একটু আগে 15 লাখ টাকা দিলাম। ওইসব টাকা টাকা সব মেরে নিয়ে চলে গেছে। এই পাগলা, কি কস? ও তো কোটি কোটি টাকার মালিক, বড় বড় প্রেসিডেন্টের সাথে কথা কয়। ওইসব আমাদের বোকা বানানোর জন্য ছিল। এই, ও তো ভালো মানুষ, আমার বাড়ি যাওয়ার লাগে একটা প্রাইভেট ভাড়া করে দিছিল। সে না হলে তুই ফোন দিয়ে দেখ, ও ফোন ধরতেছে না। ওই দেখি। কি রে, ফোন ধরতেছে না কেন? আরেকবার দিয়ে দেখি। থাক বন্ধু, আমি খালি যাই। তুই সত্যি কি টাকা পয়সা মায়েরা নিয়ে গেল নাকি? এই ওরে কেউ প্লেনের থেকে নামা, এই ওরে নামা।